হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এসেছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে চলে গেছিলাম হচ্ছে বাজারে। আর আমার বাজার করতে কিন্তু বেশ ভালো লাগে। তো বাড়িতে মাছ আছে, তাও গেলাম কিছু সবজি বাজার করার জন্যে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম একবার মাছ বাজারটা ঘুরে যাই, কারণ কি আমার একটু চিংড়ি মাছ নেওয়ার ছিল। বাড়িতে ছিল বেশ কিছু কচুরলতি, সেই কচুরলতিটা রান্না করার জন্য কিন্তু ভালো ইলিশ মাছও পেয়ে গেলাম। তো একটু ইলিশ মাছও নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম হচ্ছে চিংড়ি, এই সাইজের চিংড়িগুলো নিলাম, কারণ বেশ কিছুদিন আগে কচুরলতি এনে রেখেছিলাম, কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাবো বলে আর কচুরলতিটা রান্না করা হচ্ছিল না, তো চিংড়ি মাছও নিয়ে নিলাম। আর তারপরে গেছিলাম হচ্ছে একটু সবজি, কিছু টুকটাক সবজি সেগুলো নেওয়ার জন্য, যেমন হচ্ছে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এগুলো আছে, কিন্তু থাকতে থাকতেই কী করি, আমি আবার এনে স্টকে রেখে দিই, কারণ শেষ হয়ে গেলে তো আবার যেতে হবে। তো আমি থাকতে থাকতেই এই জিনিসগুলো সবসময়, যেমন আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এগুলো আমি ঘরে থাকতে থাকতে এনে রেখে দিই। আর ভালো কচুরমুখীও ছিল, গাঁটি কচু। তো এখান থেকে কিছুটা গাঁটি কচুও নিলাম 500। আর এখন সবজির যা দাম, মানে এই বর্ষার জন্যে প্রচুর দাম সবজির। তো আমি এত সবজি নিতে পারবো না বলে বর নিল, আর আমি নিলাম ছাতাটা আর ফোনটা। তারপর চলে গেলাম একটু মুদিখানার দোকানে। তো এই যে বিরিয়ানি, ফ্রাইড রাইস তো সবসময় করা লাগে বাচ্চাদের জন্য, তো সেই কারণে ওগুলোও শেষ হয়ে গেছিলো। তো একটু চালও নিয়ে নিলাম 3-4 কিলো, আর ওই 4 কিলো মতো। আর তারপর নিয়ে নিলাম ঘিটাও শেষ হয়ে গেছিলো, মানে শেষ হওয়ার মুখে আর কি। তারপরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি বাইরে, আর দুজনে এখন চলে আসলাম বাড়িতে। বৃষ্টির কারণেই কিন্তু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। তারপর বাড়িতে এসেই একটু বসে রেস্ট নিয়েই কিন্তু হচ্ছে চলে গেছি রান্নাঘরে, কারণ অনেক মাছ, সেগুলো কাটা বাছা করতে হবে। আর নর্মালি আমি মাছ বাজার থেকে কেটেই নিয়ে আসি, কিন্তু চিংড়ি মাছটা কেটে নিয়ে আসিনি, বৃষ্টি হচ্ছিলো আর দেরিও হয়ে যাচ্ছিলো, বরের কাজ আছে সেই কারণে। তো চিংড়ি মাছটা তো বাড়িতেই এনে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপরে কচুরলতি কাটতে কিন্তু খুব দেরি হয়, কচুরলতিটা আমি সকালে উঠেই কেটে রেখেছিলাম। আর কচুটা, আলুটা এখন কাটলাম, আর ইলিশ মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর ফ্রিজের মধ্যে ছিল হচ্ছে কাতলা মাছ, সেটা দিয়ে গাঁটি কচু দিয়ে করবো, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করব। তো সেটাই রান্নার প্রস্তুতি চলছে। আর সকালে উঠেছি কিন্তু অনেকটাই সকালে আমি, হচ্ছে ছেলে স্কুলে গেল, ভাত ডাল সব কিছুই করেছি। আর তারপরে হচ্ছে টিফিন বানিয়েছি, নিজেরা খাওয়া দাওয়া করেছি। মানে এই সংসারের কাজ এমনই একটা ঝামেলা, মানে রোজ সকালে উঠে আমি টায়ার্ড হয়ে যাই, আর চিন্তা হয় থাকে কী রান্না করব, এটা ভাবতে ভাবতেই আমার অর্ধেক টাইম কেটে যায়, মানে কী রান্না করবো এটা ভাবতে ভাবতেই। তো তারপরে বড় ও চলে এসছে উপরের কাজ বাজ সেরে, কারণ যেহেতু আমাদের বিজনেসও নিচেই থাকে। তো আমি বললাম আমার দেরি হয়ে গিয়েছে, কারণ মাছ কাটতে, তারপরে সমস্ত কিছু গুছিয়ে রান্না করতে। তো তারপরে ও হচ্ছে স্নান করতে গেল, আমি এদিকে রান্নাবান্নাটা করছি। আর কচুরলতি কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে, যারা খেয়েছে বা রান্না করে তারা জানে। আর আমার বর কিন্তু খুব ভালো লাগে, এই মানে ভালোবাসে আর কি এরকম কচুরলতি বা কচুরমুখী। আর আমি দুটো তরকারির জন্য একসাথেই মশলাটা করে নিয়েছি, আদা, জিরে, রসুন আর পেঁয়াজটা আমি ফোড়নেই দিয়ে দিয়েছিলাম। তো হচ্ছে তারপর একসাথে আমি মানে মিক্সিতে দিয়ে মশলাটা করে নিয়েছি। নিয়ে অর্ধেকটা কচুরলতি দিয়েছি, আর অর্ধেকটা কচুর তরকারিতে দিয়েছি। আর মানে আমার যেহেতু 3টে ওভেন, তো মাঝখানে আমি হচ্ছে জলটা বসিয়ে দিয়েছি, গরম জল কচুরলতিতে দেবো বলে। আর কচুরলতিটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। এটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও। তো এতদিন ধরে আমি সময় পাচ্ছিলাম না বলে এডিট করা হচ্ছিল না। তো তারপরে এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। আর এদিকে সকালে ডাল করেছিলাম, সেই ডালটা একটু আর কি গরম করে নিচ্ছি, কারণ অনেকটা সকালে করেছিলাম, নষ্ট হয়ে যাবে সেই কারণে। আর ডাল আমাদের কিন্তু মাস্ট লাগবেই লাগবে। আর শুধু কিন্তু এই রান্না না, সাথে কিন্তু পটল ভাজা আছে ডালের সাথে, সকালে আমি করে রেখেছিলাম বেশি করে। আর আমাদের যাই রান্না হোক না কেন, ছেলে আর বাবার দুজনের ডাল লাগবেই, সে অল্প একটু হলেও ডাল থাকতেই হবে। তো রোজ সকালে উঠে আমার এক প্রেশার কুকার করে ডাল করতে হয়। এটা আমার রোজগার ডিউটি, যে সকালে উঠে আগে আমি ভাতটা আর ডালটা বসিয়ে দিই। তো এই গল্প করতে করতে আমার কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্নাটাও কমপ্লিট। দেখেই বোঝা যাচ্ছে যে দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। তো তারপর সমস্ত রান্নাবান্না করে আমি রান্নাঘরের কাজ গুছিয়ে, থালা বাসন যা ছিল রান্নার সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে, স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। বরকে ডেকে নিলাম খেতে। তো এখন দুজনেই হচ্ছে খাবো। আর ও কচুরলতি চিংড়ি মাছ দিয়ে হলে ও খুব খুশি হয়ে যায়। আর এখন ওকেই আমি খেতে দিচ্ছি গুছিয়ে, এই যে। আর ওর খুব খিদেও পেয়ে গেছিলো, যেহেতু আমার রান্নাবান্না অনেক লেট হয়ে গেছিলো। আর অনেক কিছুই কিন্তু ছিল, যেমন কচু দিয়ে মাছ করেছি, পটল ভাজা, কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে আছে হচ্ছে দেখো ডাল আছে, আর সকালে ডিম সিদ্ধ করেছিলাম, যেটা কিনা খাওয়া হয়নি আমার, তো সেটাই আর কি এখন নিয়েছি আমি খাবো বলে। আর তার আগের দিন ইলিশ মাছ করেছিলাম, সেই মুড়ো বেগুন দিয়ে, সেটাই রয়েছে, তো সেটাও গরম করে নিয়েছি আমি। তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। চলো টাটা।